আজকে আমরা চলে এসেছি দত্তফুলি, আর দত্তফুলি আমি একা এসেছি তা না, পুরো গ্রুপকে নিয়ে এসেছি। পেছন দিকে সবাই একদম ঝুঁকে আছে, তো সেটাই দেখাবো। এই দেখো मेरा दिलीप लवड़े, सतीश मुटमारे, राजेंद्र लौंडे। ওই দেখো সবাই একদম আছে স্কেট। আর মেনলি ধর আজকের আমাদের যে রাইডটা হতে চলেছে সেই রাইডে আমরা যেতে চলেছি দত্তফুলিয়া বাজার টু বগুলা। বগুলা মিন্স আমাদের রিপনদের বাড়ি। এবার রিপনদের বাড়ি অব্দি যাবো না, বগুলাতেই যাবো। একদম ক্রেজি স্কেট হবে। আর কি বলতো, আমাদের গুলো তো স্ক্রিপ্টেড হয় না, সেই জন্য অতটা কনফার্মেশন বলা যায় না, বাদ বাকি রাইডে যাওয়া হবে। সেই হিসাবে আমাদের যেটা লাস্ট অফ মানে এই এন্ড পয়েন্ট যেটা হয় সেখানে ঠিকঠাক করে বলা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে মজা দেওয়ার চেষ্টা করবো, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো, নতুন নতুন মানুষের সাথে দেখাশোনা করবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আর খুব মজা দিয়ে যাবো আজকের ভিডিও। বলেন কি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের রাইডে যাওয়ার আগে একটু চাকা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রিপারেশন চলছে, একদম যেন খতরনাক স্কেট করতে পারে। আর নতুন ভাই খুব দারুণ স্টান্ট করে কুনাল, ভালোই করছে, মানে করছে খুব ভালো। এখনো সামনে ভবিষ্যতে এইভাবে যদি চালাতে থাকে আরো ভালো করবে, দেখতেই পাচ্ছ। আর নর্মাল এখন 5-এর চাকা সবার পছন্দ, এখন গাইস 5-এর চাকা। আমি 5 চালাচ্ছি, এরা সবাই 9 এসছে, আমি গাইজ একা 5 এনেছি। আজকে আমার অবস্থা শেষ গাইজ, কিচ্ছু করার নেই, কারণ নেপাল যেতে হবে, সেই কারণে চাকাগুলোকে ঠিকঠাক রাখতে হবে, আর নতুন আর এক সেট চাকাও নিতে হবে। তো চলো, আর যদি ভিডিওটা ভালো লাগে একবার কিচ্ছু করবে না। জয় হিন্দ দোস্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের যেই রাইডটার কথা তো সময় হচ্ছিল, সেই রাইডটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর রাইড তো গাইজ একদম খতরনাক রাইড হচ্ছে, পুরো ক্রেজি টিম আছে। আজকেও টোটাল 9 জন আছে, এদিক ওদিক কাটচাট করে টোটাল 9 জন হয়েছে। ধরো প্রায়ই আমাদের টোটাল 9-10 জন হয়ে যায়, কারণ আমরা নর্মাল রেগুলারই আছি, 5-6 জন আছি রেগুলার। আর ইকবাল ঢুকে পড়েছে, আমাদের সাব ম্যানেজার, আজকাল দায়িত্ব ওই সামলাচ্ছে। ঠিক আছে, এবার তো চলো, লাইন মেনটেন হবে। তো ঠিক আছে বন্ধুরা, এই দিকতে বাস যায়, এটা হলো আমাদের বগুলা যাওয়ার রাস্তা, রিপনদের বাড়ি, পুরো রিপনদের বাড়ি যাওয়ার রাস্তা। আর পেছনে আমাদের রোহিতের ক্যামেরা পড়ে গেছে, এটা খুব একটা খারাপ জিনিস। তো চলো গিয়ে দেখাচ্ছি কি অবস্থা ক্যামেরার, কি করে এমনটা হলো। দামি ক্যামেরা ডিজিআই, যাই হোক ডিজিআই এরই কোনো ক্যামেরা একটা আছে। হ্যাঁ কেমন আছে? এমনি কি কোনো ক্ষতি হয়েছে? স্ক্র্যাচ বাদ দিয়ে কোনো মেজর ক্ষতি কি হয়েছে? তো গাইস তেমন মেজর কিছু একটা ক্ষতি হয়নি, নরমাল যেটুকু হওয়ার কথা ছিল তো সেইটুকু হয়েছে। যাই হোক অনেকটা ঘষে মেজে গেছে। তো ঠিক আছে বন্ধুরা চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার बौना फिर भी बौना है, चाहे पर्वत के शिखर पर खड़ा हो, और देवता फिर भी देवता है, चाहे कुएं की गहराई में छुपा हो। ছোট ছোটই থাকবে। मजा आया। দেখতেই পাচ্ছ সবাই আবার বেরিয়ে গেছে, রাইডটা খুবই সুষ্ঠুভাবে হচ্ছে। আর বন্ধুরা রাইডটাই মজা যেটা হয়, এদের সাথে এমন এমন ঘটনা ঘটে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছ রিয়াকশন তো খুব ভালোই থাকে চারিদিককার, সবাই মোটামুটি স্কেটকে পছন্দই করে, কিছু বিশেষ ব্যতিক্রম বাদ দিয়ে বাদ বাকি সবাই। দেখতে পাচ্ছ খতরনাক রিয়াকশন, একদম ডাইরেক্ট এটা দিয়ে আমরা বগুলা গিয়ে উঠবো। আর আজকে বাদ বাকি আর একটা রিভিউ এর ভিডিও করেছি, এই যে স্কেটটা দেখতে পাচ্ছ জেসপো ভিক্টার্স যে স্কেটটা, ওই স্কেটটার আজকে ফুল রিভিউ ভিডিও আমি করে ফেলেছি। আর সামনে কিছু জাম্পের আশা করা যায়, যেগুলো হয়তো তোমরা দেখতে পারবা না। তো আমি একটা জাম্প মারলাম, কিন্তু গাইজ আমার ভিডিও করে দেওয়ার জন্য পেছনে কেউ নেই। তো ঠিক আছে, ওদের ভিডিও আগে নিয়ে নি। ও একটু খারাপ রাস্তা ছিল, যেখানটা আমি জাম্প করেছিলাম পুরোপুরি খারাপ রাস্তা ছিল। আর সাইড দিয়ে হ্যাঁ আমার এরকম কিছু একটা মনে হলো। তোমরা দেখতে পাচ্ছ গ্রুপে সবাই একদম ক্রেজি বেরিয়ে গেছে, আর টুকটুকিতে তো রিয়াকশন খতরনাকি আসছে। আমি এখন ইচ্ছে করলে টুকটুকির আগে চলে যেতে পারি, তো ঠিক আছে একটু যাওয়া যাক আগে। আর সাইডে কিছু রিয়াকশন তো তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তা ভালো মানে গাইজ আমার 5 থাকুক 9 থাকুক সেটা কোনো ব্যাপার না, আমি ঠিক টেনে দেবো। তো
তো ফাইনালি তো আমি টুকটুকের আগে বেরিয়েই গেলাম, সেটা কোনো ব্যাপার না। আর এই দিক থেকে আমাদের দাদু সবাই আছে, আর একটু হাঁপিয়ে গেছি কারণ টুকটুকের সাথে একটু রেস করতে হচ্ছিল। তাও আমার রিসেন্ট প্রিয় 500 নিয়ে ডাউন স্কেট হচ্ছে, খুবই সুন্দর, মজা আসছে। আর গাইস রাস্তাটা ভালো পেয়েছি, প্রথম দিকে খারাপ ছিল, সেই জন্য আমার একটু বেশি খারাপ লাগছিল। তার পরবর্তীতে ভালো রাস্তা পেয়ে গেছি। মানুষের কথা আমরা বলছিলাম, দেখতেই পাচ্ছ আমাদের সব ভালোবাসার মানুষ। আর রিপন এখান থেকে রিয়াকশন নিচ্ছে, তো ঠিক আছে রিপন নিয়ে নিক, আমি একটু বেরিয়ে আসলাম। কারণ গাইজ ওখানে সবাই একসাথে রিয়াকশন নিতে গেলে অনেকটাই ভিড় চলে আসবে, তো সেই ক্ষেত্রে আমাকে আগে আসতে হলো, কোনো ব্যাপার না। জেলাতে ধরো 5-6 কিলোমিটারের কাছাকাছি তো চলে এসেছি, কিংবা তার বেশিও চলে আসছি। আর এইদিকে দেখো দাদারা যারা স্কেটকে ভালোবাসে, পছন্দ করে, তাদের একটু রিয়াকশন তো খুব সুন্দরই লাগছে। আর একটা কথা, একটা হাসির কথা, রিপনের ভাই চলে এসছে। ও গাইজ যাতে একবার রাস্তাটা দেখো, একদম এই পাশে পুকুর আছে, এই পাশে পুকুর আছে। বন্ধুরা এরকম কিছু অসুবিধা তো থাকবে এই গ্রুপে, না হলে আর গ্রুপ কি করে হলো যদি অসুবিধায় না থাকে। টোটাল এতজনকে কন্ট্রোল করা একটা মুশকিলের ব্যাপার। আর এই সাইডে সুন্দর রিয়াকশন আসছে, এই পাশেও রিয়াকশনটা আছেই। আর গাইজ গাড়িতে তো রিয়াকশন অলওয়েজ থাকবে। আর ভাই এত আসতে কেন, শুধু স্কিল পারলে হবে? চাকা তো আমারও একই, তো একই জায়গা, ওরই ছোট আমারই ছোট। ইনফ্যাক্ট ওর আরো 9 এর বিয়ারিং আছে, এবিসি 9 এর বিয়ারিং, আর আমার 7 এর। তো গাইজ তাই বলে গ্যাপটা দেখো গাইজ, এতটা পরিমাণে গ্যাপ তৈরি করে ফেলেছে, করেছিস? তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন জিতুকে কোনো মতো ফোন দিয়ে আমি কিছু কেরামতি বলতে, তো ওই ধরো ওই একটা কেরামতিই পারি। তো গাইস হালকা পাতলা কিছু কেরামতি দেখালাম, যেগুলো হয়তো জিতু অবশ্যই ফোনে ক্যাপচার করেছে, তোমরা তো সবাই দেখতে পারবে। আর বাদ বাকি আমার রাইট সামনে আছে, তো একটু আগিয়ে যাওয়া যাক। আর একটা কেরামতি দেখাচ্ছি, ছোট কেরামতি, এটা অতটা বড় না। ছোটখাটো কেরামতি, এটা অতটাও বড় কেরামতি না। আর গাইজ এই সাইডের জাস্ট রিয়াকশন গুলো চেক করো, একটা রিয়াকশন গেল, আর একটা ঘরের ভিতরে ঢুকে পড়লো। যাই হোক এখানে একটা রিয়াকশন ছিল যেটা আমি দূর থেকে ক্যাপচার করেছিলাম। আর এখানে আর একটা ব্যাকওয়ার্ডের আমার মনে হয় প্রয়োজন। ঠিক আছে, যেটা পারি সেটা দেখানোই ভালো। অ্যাকচুয়ালি গাইস গর্ত ছিল, ও ভাই আর একটু পরে ঘুরলেই একটা বিপদ হয়ে যেত। আর গাইস 5টা বাম্পারের মধ্যে লাফ মারাটা তো আমার ভিতরাতেই নেই, কারণ আমি পারি না সেটা। সামনে রিপন অনেকটা পারে। এবার সেই স্কুলটা কি খুবই সুন্দর স্কুল, আর অনেকটা বড় স্কুল, দারুণ লাগছে। আর পাশ দিয়ে বেরোনোর চেষ্টা, বাড়ার উঁচু নিচু রাস্তা, আসতে ভাই উঁচু নিচু রাস্তা প্রচুর। এইটা না করে গার ভিতর ঢুকে কাটটা মারলে বেশি ভালো হতো। তো বন্ধুরা দেখো এখানে আমরা যেতে যেতে কিছু ভাইদের রিয়াকশন পেয়ে গেছি, এখানে অনেকেই আছে। ভাই বাড়ি কোথায়? স্কেটিং কেমন লাগে একবার হাত দিয়ে দেখবি? হ্যাঁ বন্ধুরা একটা জিনিস, এই যে যেই ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটা নাকি আমার ভিডিও দেখে, এই জিনিসগুলো খুবই ভালো লাগে। ভাই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। একটু সাপোর্ট করবি, এইভাবেই সাপোর্ট করবি ভাই। ভাই এদিকে আয়, CR7 ভাই আমার ফেভারিট প্লেয়ার। ভাই আয়, ফেভারিট প্লেয়ার আমার, আয় ভাই। লজ্জা পাচ্ছে তো ঠিক আছে। আর সামনে গাইস কিছু রিয়াকশন আছে, তো সেই ক্ষেত্রে একবারে নিয়ে বেরোতে হবে। আর ওখান থেকে সবাই জল ভরতে রেডি হয়ে গেছে। আর রিপনের একটু কষ্ট গাইস, তার কারণ কি বলতো, ওর আইফোনটা নীল আছে আর আমার আইফোন 12 সেটা হোয়াইট কালার আছে, তোমরা অনেক সময় দেখেছো। আর এর কারণটা আমি সামনে রাইড একটু আগাক, তারপরে আমি বলছি মানুষের কষ্টটা ঠিক কোন জায়গায় লুকানো থাকে। তো বন্ধুরা আমি চেষ্টা করব রিপনের কষ্টের কারণটা দেখানোর, একবারেই চান্স পাওয়া যাবে, তো এক চান্স। তার কারণ কি বলতো, ওর আইফোনটা নীল আছে আর আমার আইফোন 12 সেটা হোয়াইট কালার আছে, তোমরা অনেক সময় দেখেছো।
তো জানি না গাইজ ভাই, ওই মেয়েটার মেন কারণ আমি শুনছি, মেয়েটা গেল বাসিতে, ওই মেয়েটার দিকে রিপন বারবার তাকিয়েছিল, আমি এখন এক্সপ্লেন করছি। তো ওই মেয়েটার হাতে ফোন ছিল, আইফোনই ছিল, ওটা আইফোন 14 ছিল, হোয়াইট কালারের, আর আমার হোয়াইট কালার, সেই দেখে রিপন আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তারপরে দেখলাম ওর নীল কালার, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এদিকে ছোটো ছোটো বোনদের রিয়াকশান গাইজ। তো এই যে বাড়ির ভিতর আস্তে আস্তে আমরা তো বেরিয়ে গেলাম, এটা হলো কষ্টের। একটু যদি অনেকটা গ্যাপ রাখা যায় তো সেক্ষেত্রে অনেকটাই ভালো হয়। তো চলো বন্ধু একটু আগানো যাক ভিডিওটা। সামনে বাজার আছে, আর এই বাজারে হয়তো কোনো কীর্তন কিংবা যাই হোক কোনো একটা কিছু হচ্ছিল, যেই কারণে এতটা ভিড়। টুকটুকিটা হয়তো বাইরে পাঠিয়ে দিলাম, মোটর ভ্যানটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তারপরেই আমি খেলা শুরু করব। আর যেই খেলাটা হবে, তো যাই হোক বন্ধুরা, হয়তো আমার আগে ট্রেনে বেরিয়ে যাবে। ও ফাক ভ্যানচোদ। ফাইনালি আমরা দুর্গাপুর গেট ছাড়লাম, তো বগলার দিকে যাচ্ছি, বগলা বাজারের দিকে, মানে এটা বগলার মধ্যেই পড়ে। তো এখন দেখা যাক কীরকম রিয়াকশন পাওয়া যায়, আশা করি ভালোই পাওয়া যাবে। ঠিক আছে, চল। গেজি কইস না, গেজি কইস না, গেজি কইস না। বগলা বাস স্ট্যান্ড থেকে তো আমাদের পনেরো মন অব্দি অনেক ভিড় থাকে, দেখতেই পাচ্ছ তোমরা, ভিড় কমেই না। তো সেই হিসাবে আমাদের মেনে চলতে হয়। একদম একদম। এ ভাই আসতে, আরে ভাই লোকালের ছেলে আমরা। অদিনমান খেলা দেখাচ্ছে। তো আমাদের এটা রেলগেট, কুড়িপাড়া রেলগেট। এ ভয় পার কিছু হয়নি। তো ভাই আমাদের এখানে রিয়াকশন তো দেখতে পাচ্ছি, বাড়ির মধ্যে একেবারে কেস তুলে দিচ্ছে, কেস। আমাদের কুটিপাড়া ভাই, আমি এরকম পার্টি না ভাই, আসলে কেউ দেখেনি। আস্তে আস্তে, আরে ভাই তো ফুল ভিডিও আসলে হলো তো। আসতে আমার বাবা আছে। আমাদের বগুলা আসার কথা ছিল, আমি বগুলায় আসলামও। বাকি ভিডিও আমি রিপনের কাছ থেকে নিয়ে সেগুলোও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা বগুলায় আসলাম, পেছনে রিপনদের বাড়ি ছিল, রিপনদের বাড়ি, ওখানে কিছু বসলা, একটু সময় বসা টসা হলো। তারপরে কাকু, আই মিন রিপনের বাবা, সিঙ্গারা মিষ্টির একটু আয়োজন করলো, সেটাই আমরা হালকা পাতলা পেট পুজো করে নিয়ে এখন আবার বেরিয়ে গেছি গন্তব্যের স্থলে। ধরো এখন আবার 20 কিলোমিটার স্কেট করে আবার যেতে হবে, তো সামনে গিয়ে দাঁড়াও বাদ বাকিটা বলছি। তো সেটাই হলো সব থেকে বড় কথা, যে পুরো কমপ্লিট করলাম, কমপ্লিট করে আবার এখন যাচ্ছি। আজকে ধরো আমাদের একটা আইডিয়া অনুযায়ী টোটাল রাইড তোমাদের করা হচ্ছে তাও 50 কিলোমিটারের কাছাকাছি, যেখানে দাঁড়িয়ে আর জিতু অনেক সময় পরে টানা শুরু করলো, কারণ বাড়ি যাওয়ার তারা আছে, আর ফটাফট বেরোতে হবে, রাস্তায় কোথাও দাঁড়াবো না, এটাই ঠিক করেছি। তো প্ল্যান মতো কাজ হলেই হবে। আর সামনে গিয়ে একটু দেখা করছি, রাস্তা খারাপ আছে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বগুলার থেকে বেরিয়ে যাচ্ছি। বগুলার থেকে বেরিয়ে যাচ্ছি বলতে আমরা এখন আবার দত্তফুলিয়ার দিকে সেম রাস্তা হয়েই রিটার্ন করছি। আর প্রচুর ভিড় গাইস বগুলাতে, কেন হঠাৎ এতটা ভিড় আমার ঠিক জানা নেই, জানা থাকলে অবশ্যই তোমাদের জানাতাম। কিন্তু আসার সময় এতটাই ভিড় ছিল যে সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাকে প্রথমে লিড করতে হয়েছিল।
মাঝে মাঝে হ্যাঁ ওরা পারে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে প্রথমে আমাকে লিড করতে হয় যখন বেশি ভিড় চলে আসে, না হলে এদের ভিতরকার উত্তেজনা আরও জেগে ওঠে, তখন অসুবিধাটা অনেকটাই পরিমাণে হয়ে যায়। তো ঠিক আছে যাই হোক বন্ধুরা, একটু সামনে আগানো যাক আর কিছু ফ্রি স্টাইলের সাথে বগুলাবাসীকে মুলাকাত করানো যাক। বন্ধুরা আমরা তো পুরো বগুড়া রাইড কমপ্লিট করে এখন দেখো বাড়ির দিকে যাচ্ছে, আর চারিপাশটা থেকে বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণ অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, নতুন চমক নিয়ে, নতুনভাবে অনির্বাণ স্কেট স্ট্যান্ডের সঙ্গে। তো বন্ধুরা ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যেও।